রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তার হাল খারাপ, স্বাস্থ্য খারাপ এবং বেহাল রাস্তা নিয়ে লাগাতার খবর করে রিপাবলিক বাংলা। আর যে খবর নিয়ে এবার গোসা দেখালেন, গোসা প্রদর্শন করলেন বলা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা খারাপ খবর দেখায় তাদেরই টাকা দেওয়া উচিত। জয়নগরের সভা এবং সেই সভা থেকে গতকালই আজব যুক্তি দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী এহেন আজব বক্তব্য ঘিরে বিতর্কের ঝড় বইছে। কিন্তু যে লাগাতার যে খবর দেখিয়েছে রিপাবলিক বাংলা, তার সাধারণ মানুষের অভিযোগ। সাধারণ মানুষের অভিযোগটাই শুধুমাত্র রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হয়ে পরিবেশন করেছে। কারণ বেহাল রাস্তার ছবি প্রত্যেকে দেখেছেন যে রাজ্যের ম্যাক্সিমাম জায়গা কিভাবে রাস্তার হাল খারাপ, স্বাস্থ্য খারাপ, এবং তা নিয়ে যখন সেই খবর দেখানো হয় তারপরে রীতিমতো চোটে লাল বলা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেন গতকালের জয়নগরের সভা থেকে মুখ্যমন্ত্রী, শুনবো আমরা। কিছু টেলিভিশন চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ, ওই জায়গাটার জল খারাপ, এই জায়গাটা পাচ্ছে না। আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে, তোমরা কয়েকশো কোটি টাকা দিয়ে দাও, যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আমরা সবটাই করে দেবো। একটা মাকে সংসার সামলাতে হয়, একটা মা জানে ঘরে যা আছে তাই দিয়ে কতদিন আমার চলবে, সংসার চালাবে, পুজো করবে, রমজান মাস করবে, ঈদ করবে, কালী পুজো করবে, পিঠে পুরি করবে, বিবাহত করবে, উৎসবে যাবে, কিভাবে সংসার চালায় মায়েরাই জানে। আমি পশ্চিমবঙ্গ সরকার চালাই, সংসার চালাই, আমি জানি কিভাবে আমরা চালাই। তা সত্ত্বেও এত স্কিম কেউ কোনোদিন জীবনে করতে পারেনি। আমরা ঘরে ঘরে মানুষকে সুবিধা দিয়েছি। দেখলেন যে বেহাল রাস্তা নিয়ে লাগাতার খবর করেছে রিপাবলিক বাংলা এবং তাতে চোটে লাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোসা দেখালেন, আজব যুক্তি দেখালেন। তিনি পরিষ্কার বলেন, তিনি ঠিক কোট আনকোট যা যা কথা বলেন আরও একবার আপনাদেরকে বলবো। তিনি পরিষ্কার বলছেন যে কিছু টেলিভিশন চ্যানেল রয়েছে যারা সকাল থেকে রাত পর্যন্ত তাকে এই খবর দেখায়। আর এই থেকে এই বিষয় নিয়ে আমরা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি শুনবো। সরকার কেমন কাজ করছে তা তুলে ধরার, তার যে কোথায় খুঁত আছে, কোথায় ল্যাকুনা আছে, তা তুলে ধরার দায়িত্ব হচ্ছে সংবাদ মাধ্যমে, এবং সেই কাজ রিপাবলিক বাংলা খুব সততার সাথে করে যাচ্ছে, এই বিষয়ে কোনো ডাউট নেই। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্যা হচ্ছে তিনি দান ধ্যান মেলা খেলা করতে গিয়ে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটি রাজ্যে, যে কোনো রাজ্যে, তা সম্পূর্ণ ভুলে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে রাজ্যকে দেউলিয়াতে রূপান্তরিত করেছেন এবং এই রাজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর।